আগামী নির্বাচন রোল মডেল হিসেবে করতে চায় সরকার। সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আর পুলিশের আইজিপি জানিয়েছেন, নির্বাচনের আগে 4000 এএসআই নিয়োগের অনুমোদন পাওয়া গেছে। 2014 থেকে 2024 আওয়ামী লীগ সরকারের আমলে ওই সময় অনুষ্ঠিত নির্বাচন নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন। তখনকার বিরোধী দলগুলোর কখনো নির্বাচন বয়কট, কখনো কারচুপির অভিযোগ তোলা, আবার জনগণের ভোট দিতে না পারা সহ নানা ক্ষোভে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। সরকার পতনের পর থেকে জনমনে নতুন করে আশার সঞ্চার হয়েছে ভোট দেয়া সহ গণতান্ত্রিক পথে উত্তরণের। কিন্তু এর মাঝেও সুষ্ঠু নির্বাচনের অনিশ্চয়তার ঘোর যেন কাটেনি। তাই প্রায় প্রতিদিন এই সরকারের তরফ থেকে বলার চেষ্টা করা হচ্ছে, ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে নির্বাচন, আর সে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু। দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন সচিবের সাথে আইজিপির বৈঠক শেষে আগামী নির্বাচন প্রসঙ্গে কথা বলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব। জানান, গত 3টি নির্বাচনের মতো পক্ষপাত করার সাহস কেউ দেখাবে না। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই এবং এখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এবং আমাদের যে 3টা ইলেকশনের অভিজ্ঞতা সিভিল সার্ভিসের, এখান থেকে তাদেরকে অত্যন্ত শক্ত বার্তা, এখনও আমরা সেইভাবে যারা ইলেকশনের রিটার্নিং অফিসার কারা হচ্ছে এটা পুরো নির্ধারিত হবে তফসিল ঘোষণার পর। লটারির মাধ্যমে ডিসি ইউএনও পদায়ন করা হবে না জানিয়ে জনপ্রশাসন সচিব বলেন, তফসিল ঘোষণার পর ডিসি ইউএনওদের বদলি করবে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পরেই আমরা সবাই তো নির্বাচন কমিশনের অধীনে চলে যাই, আপনারা প্র্যাকটিস দেখছেন, তখন এই বদলিগুলো করবে নির্বাচন কমিশন। এর আগের আমার অতীত অভিজ্ঞতা, আমি রিটার্নিং অফিসার চিটাগাং কমিশনার থাকতে 44 লক্ষ ভোটার ছিল, ডিসি থাকতে ছিল, ইউএনও থাকতেও ছিল। তখন এই ইউএনওদের বদলিটা নর্মাল সময় করে বিভাগীয় কমিশনার। বৈঠকে অংশ নিয়ে পুলিশের আইজিপি বাহারুল আলম জানান, 8000 পুলিশ নিয়োগের চাহিদা থাকলেও আপাতত নির্বাচন সামনে রেখে 4000 এএসআই নিয়োগ দেওয়ার অনুমোদন পাওয়া গেছে। আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আজকে এসেছিলাম, ওই বিধিটা যেটা তৈরি হচ্ছে ওইখানে মাইনর কিছু সংশোধনী দরকার ছিল, তো আমরা সেটা করে দিচ্ছেন। এর মধ্যে 2000 সরাসরি ও 2000 পদোন্নতির মাধ্যমে এএসআই নিয়োগ দেওয়া হবে বলেও জানান পুলিশ আইজিপি। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে ফেলতে চাই। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।